ইউক্রেনের হাতে টমাহক মিসাইল দেওয়ার ইঙ্গিতে যুক্তরাষ্ট্রকে কড়া হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তাহলে কোনো সীমাই মানবে না মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, এটা কেবল সামরিক সহায়তা নয়, বরং রাশিয়ার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে টমাহক মিসাইল সরবরাহ করলে পারমাণবিক সংঘাতের দিকেই যাবে পরিস্থিতি, এমন হুঁশিয়ারি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। টমাহক নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুমুল উত্তেজনায় সরাসরি চাপের মুখে পড়েছে ইউরোপ। বিশ্লেষকদের প্রশ্ন, ক্রমেই কি সংঘাতের মুখে পড়তে যাচ্ছে ইউরোপ ও রাশিয়া? নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক মিসাইল চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, কিয়েভের অনুরোধ বিবেচনায় রেখেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের প্রেক্ষিতে মস্কো বলছে, এই সমরাস্ত্র হয়তো যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনবে না, কিন্তু ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে সরাসরি হস্তক্ষেপ হিসেবেই দেখছে রুশ সরকার। এর আগেও যুক্তরাষ্ট্রের কাছে বারবার দূরপাল্লার অস্ত্র চেয়েছে ইউক্রেন। তবে পশ্চিমা দেশগুলোর ভয়, টমাহক দিলে রাশিয়াকে আরও উস্কে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আগেও স্টর্ম শ্যাডো মিসাইল দিয়েছে, তবে সেসবের পাল্লা ছিল সীমিত, কিন্তু টমাহক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত। ইউক্রেন চাইলে এর মাধ্যমে রাশিয়ার অনেক গভীরে সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, লজিস্টিক কেন্দ্র বা কমান্ড পোস্টে আঘাত হানতে পারবে। বিশ্লেষকদের মতে এই অস্ত্র রাশিয়ার সামনের সারির নিরাপত্তাকেও ভেঙে দেবে। মস্কো বহুদিন থেকেই বলে আসছে, মার্কিন গোয়েন্দা তথ্য বা টার্গেটিং সাপোর্ট যদি সরাসরি ইউক্রেনকে ব্যবহার করতে দেয়া হয় তাহলে সেটা হবে মস্কোর জন্য রেড লাইন, আর এই সীমা অতিক্রম করলে প্রতিশোধ নিতে ছাড়বে না রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতকে প্রতিরক্ষামূলক যুদ্ধে সীমিত রাখছে না রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে মুখোমুখি সংঘর্ষের কথা মাথায় রেখেই তারা প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বরে রুশ ড্রোন হামলার সময় আকাশসীমা বন্ধ রাখতে বাধ্য হয় পোল্যান্ড। দেশটির আকাশ থেকে 20টি রুশ ড্রোন গুলি করে নামিয়েছে ন্যাটোর যুদ্ধবিমান। এস্তোনিয়ার আকাশসীমায় রুশ মিগ-31 যুদ্ধবিমান প্রবেশ করে টানা 12 মিনিট অবস্থান করেছিল। ড্রোন আতঙ্কে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বন্ধ করে দেয় ডেনমার্ক। এমন পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে, বাস্তবেও নেটোর প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে মস্কো। টমাহক মিসাইল রাশিয়ার সঙ্গে আলোচনায় বাড়তি চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে কাজ করবে, এমনটাই মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, শক্তিশালী এই অস্ত্রের উপস্থিতি পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করবে। তবে এই নিয়ে সংশয়ে আছে ইউরোপ। দীর্ঘপাল্লার টরাস মিসাইল ইউক্রেনকে দিতে অস্বীকার করেছে জার্মানি। তবে একই সাথে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা নিয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়ালে নতুন বিপদে পড়বে বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।